আজিজ সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলতে যাবেন, তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্যে। জমিন থেকে 1.5 কিলোমিটার উপরে তুর পাহাড়, 3750টা সিঁড়ি অতিক্রম করে রওনা হচ্ছেন। এমন সময় কতগুলি হাঁস পয়গম্বর মূসা কালিমুল্লাহকে দেখে বলছেন, পয়গম্বর, বহুদিন যাবৎ বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে নদী নালা খাল বিল পুকুর সব শুকিয়ে গেছে, আমাদের চলতে কষ্ট হচ্ছে। সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আসবেন আল্লাহ কবে বৃষ্টি দান করবে। মূসা আলাইহিস সালাম লম্বা সময় আল্লাহ তাআলার সাথে কথা বলে এক ফাঁকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, হাঁসগুলি জানতে চেয়েছে আপনি কবে বৃষ্টি দান করবেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে শোনায় দিলেন, হাঁসগুলিকে বলে দিও আজ থেকে আরো 40 বছর পরে বৃষ্টি হবে। হাঁস আপনারা ছিলেন না? হাঁসগুলি কি এত বছর হায়াত পায়? এই সংবাদ হাঁসগুলির জন্য সুসংবাদ না দুঃসংবাদ? মূসা আলাইহিস সালাম যখন হাঁসগুলিকে বললেন, আল্লাহ তাআলা বলছেন আজ থেকে আরো 40 বছর পরে বৃষ্টি হবে। এই কথা শুনে সবগুলি হাঁস একসাথে মালিকের প্রশংসা করে বলে ফেলেছে, আলহামদুলিল্লাহ। তাফসীরে মাযহারির মধ্যে আসছে, হাঁসগুলি আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়েছে, বৃষ্টি নামতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আরো আস্তে কহন, জোরে জোরে কর না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হাঁসগুলি পয়গম্বর মূসা কালিমুল্লাহকে দেখে বলছেন, পয়গম্বর, আপনি নবী হয়ে আমাদের সাথে মিথ্যা বললেন কি কারণে? আপনি না বললেন 40 বছর পরে বৃষ্টি হবে, এই মাত্র তো বৃষ্টি নেমে গেছে। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন, সব সময় পাগড়ি পরা অবস্থায় থাকতেন। মূসা আলাইহিস সালাম যখন রাগ হয়ে যাইত, পাগড়ি সেদ্রি হয়ে তার চুলগুলি দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন, আল্লাহ, হাঁসগুলির সামনে আপনি এমন ঘটনা কেমনে ঘটাইলেন, কি কারণে? আল্লাহ তাআলা বলছেন, পয়গম্বর, সিদ্ধান্ত নিয়েছিলাম 40 বছর পরে বৃষ্টি দিব, কিন্তু রে মূসা, দুঃসংবাদ শুনেও হাঁসগুলি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলার কারণে আমি মালিক খুশি হয়ে 40 বছরের পরের বৃষ্টিটাকে এই মুহূর্তেই হাদিয়া দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? এই জন্য যতক্ষণ এখানে থাকবেন লসের কোনো হিসাব নাই। সম্মানিত সুধী, যারা এখনো বাহিরে আছেন, আমি আপনাদেরকে উদারত আহ্বান করে বলবো, খুব তাড়াতাড়ি সামিয়ানার নিচে চলে আসুন। 3 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন। হতে পারে আজকের এই মাহফিলের আখেরি মোনাজাত পর্যন্ত যারা থাকবেন, এই মাহফিলটা আপনি আমার জন্য নাজাতের একটা কারণ হয়ে যেতে পারে, ঠিক না বলেন? আল্লাহ তাআলা তো শুধু উসিলা খুঁজবেন, কোন উসিলায় বান্দাকে মুক্তি দেওয়া যায়। সম্মানিত সুধী, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি,
এই বিষয়ে আলোচনা করার পূর্বে কয়েকটা বিষয় আপনাদেরকে আগে ধারণা দিতে হবে, এরপরে আলোচ্য আয়াতের কথা আপনাদের বুঝতে সহজ হবে, সুন্দর হবে। আমরা এই দুনিয়াতে অনেক রকমের মানুষ দেখতে পাই। কেউ আছে সহজে জান্নাতে যাওয়ার জন্যে সহজ রাস্তা খুঁজে, সহজে জান্নাতে যাওয়ার জন্যে সহজ রাস্তা খোঁজে। তো সহজ রাস্তা কোথায়? একজনে বলল অমুক মাজারে, অমুক দরবারে, অমুক পিসাবকে ধরলেই বৎসরে মাঝে মধ্যে কিছু হাদিয়া তোফা পিসাবের জন্য নিয়ে যাইবা, আর কোনো টেনশন তোমার করা লাগবে না, পিসাব তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই আশায় কিছু বোকা মানুষ সহজে জান্নাতে যাওয়ার জন্য এমন বন্ড পীরের কাছে মুরিদ হয়। আমাদের সমাজে এমন লোক সংখ্যা আছে না নাই? আপনারা বলেন, আমি শুনি, এরা কি সঠিক পথে আছে না ভুল পথে আছে? এরপরে আরো কিছু মানুষ সমাজে আছে, দাড়ি রাখে না, লম্বা মুছ রেখে সারাদিন গাঞ্জা খায় আর গানের আসর বসায়, ফকির আলী বেশে চলে। যদি জিজ্ঞাসা করা হয় আপনি এই লেবাস কেন ধরেছেন, সে বলে জান্নাতে যাওয়ার জন্য। এইভাবে যদি উদাহরণ দেওয়া হয় অনেক লম্বা সময় যাবে। আমি শুধু এটাই বুঝাচ্ছি যে যেই লাইনেই চলুক না কেন, যদি জিজ্ঞাসা করা হয় কি কারণে আপনি এই লেবাস ধরছেন, এই লাইন ধরেছেন, সবার জবাব ঘুরে ফিরে একটাই, কোথায় যাওয়ার আশা? জান্নাতে যাওয়ার আশা। তো জান্নাতে যাইতে হলে কিছু নিয়ম কানুন বিধিবিধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার সামনে যারা বসে আছেন আমি আপনাদের জবানবন্দি নিতে চাই। জান্নাতে যাইতে কার কার মন চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জান্নাত বিষয়ে আপনাদের সামনে আজ সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই জান্নাতের বিষয়ে কথা বলতে হলে আগে তিনটা প্রশ্ন আপনাদের মনে রাখা লাগবে। এক নাম্বার প্রশ্ন হলো, জান্নাত কোন দিকে আছে? ডাইনে না বামে, সামনে না পিছনে? জানার দরকার আছে কি নাই? দুই নাম্বার প্রশ্ন হলো, জান্নাত কত দূরে? তিন নাম্বার প্রশ্ন হলো, জান্নাত কত বড়? এই তিনটা প্রশ্নের জবাব আমরা কোরআন থেকে শুনব। মানুষ যখন কোনো প্রশ্নের সম্মুখীন হয়, কোনো বিপদে পড়ে যায়, এই বিপদের সমাধান যা খুঁজতে হবে আল্লাহর কালামে, ঠিক কিনা বলেন? কোরআন থেকে সমাধান খুঁজে আনবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত কোন দিকে আছে এই বিষয়ে আমাদেরকে একটা ধারণা দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। এই আয়াতের অনেক লম্বা সূরা ব্যাখ্যা রয়েছে। আমরা সকলেই প্রায় জানি আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে বসবাস করেছে। কয়দিন বসবাস করেছে, কয় বছর বসবাস করেছে, অনেক মুসলমানের জানা নাই। আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে 130 বছর বসবাস করেছে। সুবহানাল্লাহ বলেন। 130 বছর বসবাসের পরে আল্লাহ পাক শয়তানের মাধ্যমে একটা ঘটনা ঘটাইলেন, একটা ফলের গাছের ফল খাওয়ার ব্যাপারে। আমরা এটাও সবাই জানি। মূল বিষয়টা হলো, ওই গাছের ফলের ঘটনা যখন ঘটে গেল, আল্লাহ পাক ধমকের সুরে বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ। ও আদম হাওয়া, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে যাওয়ার কথা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইশারা দিচ্ছেন। এই আয়াত থেকে প্রমাণ হয়, আপনারা বলেন মানুষ নামে কোন দিক থেকে? উপর থেকে নিচে নামে।
এই আয়াতের দ্বারা প্রমাণ হয় জান্নাত হলো উপরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে আল্লাহ পাক বলে জান্নাত থেকে বের করে দিতে, বের করে দেওয়া এক জিনিস, নামায়া দেওয়ার এক জিনিস। আল্লাহ পাক এই আয়াতে যদি বলতেন কুল নাখরুজু মিনহা জামিআ, যদি নাখরুজু শব্দ ব্যবহার করতেন বোঝা যাইতো বের হয়ে যাও। আল্লাহ নাখরুজু বলেন নাই, বলেছেন নাহবিতু মানে নেমে যাও। সম্মানিত শুনি, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো জান্নাত কত দূরে আছে? জান্নাত কত দূরে এটা বুঝতে হলে এর আগে আরো কয়েকটা বিষয় আমাদের জানা লাগবে। একটা বিষয় হলো আমরা যে পৃথিবীর জমিনে বসবাস করি, পৃথিবীটা কত বড়? এই পৃথিবীর আয়তন হলো 20 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। এত বড় পৃথিবী, 20 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবী। আমরা দিনের বেলা আকাশে সূর্য দেখতে পাই। বলেন সূর্য বড় না পৃথিবী বড়? 20 কোটি আয়তনের পৃথিবীর চাইতে সূর্য 1 গুণ 2 গুণ বড় নয়, 1000 2000 গুণ বড় নয়। 20 কোটি আয়তনের পৃথিবীর চাইতে সূর্যের বড় হলো 13 লক্ষ গুণ বড়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ বড় হলো এই পৃথিবীর চাইতে সূর্য। এবার রাতের বেলায় আমরা আকাশে জোনাকি পোকার মতো এক প্রকার আলো আমরা দেখতে পাই, সেটার নাম কি? তারা বড় না সূর্য বড়? এক একটা সূর্যের চাইতে এক একটা তারকা লক্ষ লক্ষ গুণ বড়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তার মানে যেই জিনিস যত দূরে তত ছোট দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন তোমরা জানতে চেয়েছো জান্নাত কত দূরে। জান্নাত এত দূরে, পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই জান্নাতের কিলোমিটার খুঁজে বের করবে। আল্লাহ নিজেই বলছেন জান্নাত হলো অনেক দূর, জান্নাত অনেক দূর। আমি মূল বিষয়ের সামনে আসছি, ওই জান্নাতে আমরা যাব কেমনে সেটা হলো মূল বিষয়। এক কথায় বুঝে নিব জান্নাত হলো অনেক দূরে। 3 নম্বর প্রশ্ন হলো জান্নাত কত বড়? জান্নাত কত বড়? এই বিষয়টা বুঝতে হলে এর আগে 2টা উদাহরণ শোনা লাগবে। আমার নবী, আখির নবী, উম্মতের কান্ডারি নবী জিবরাইল আলাইহিস সালামকে একদিন প্রশ্ন করেছেন, জিবরাইল তোমার বাস্তব চেহারাটা কত বড় আমাকে দেখাও। ও জিবরাইল তুমি তো আমার কাছে এক একবার এক এক সূরতে আসছো। বেশিরভাগ দাহিয়াতুল কালবি নামে সাহাবীর সূরতে আসতেন। আমার নবী জানতে চাইলেন জিবরাইল তোমার বাস্তব চেহারাটা আমাকে দেখাও। জিবরাইল আলাইহিস সালাম বলছেন নবী গো আমার বাস্তব চেহারা এই পৃথিবীর জমিনে জায়গা নেবে না। সুবহানাল্লাহ জোরে বলতেন না? এত বড় পৃথিবীতে জিবরাইলের বাস্তব চেহারা জায়গা নেবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন নবী গো আমার বাস্তব চেহারা যদি আপনার দেখতে মনে চায় তাহলে আকাশের দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকাইলে আকাশের দিকে তাকায় দেখলেন আকাশটা সাদা ঝলমল ঝলমল করতেছে। আবার কিছুক্ষণ পরে দেখে আকাশটা কালো অন্ধকার হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে দেখলো আকাশটা আগের মতো সাদা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন নবীজি মাথা নিচান, কি দেখলেন আকাশের দিকে? নবীজি জবাব দিলেন জিবরাইল আগেও সাদা পরেও সাদা মাঝখানে কালো দেখেছি। জিবরাইল আলাইহিস সালাম বলছেন নবী গো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 600 নূরের পাখা দান করেছে। 600 নূরের পাখা থেকে মাত্র একটা পাখা আকাশের ছাদের নিচে ধরেছিলাম, যার কারণে তাম
পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওগো নবী, আরো 599টা পাকা এখনো বাকি আছে। আপনি ধারণা করে নেন আমি কত বড়। আমি মূল বিষয়টা বুঝাবো আপনাদেরকে, জান্নাত কত বড়। এই হলো একটা উদাহরণ, জিবরাইল অনেক বড়। 2 নাম্বার উদাহরণ হলো আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল তুমি তো আমার কাছে অনেকবার আসছো। আমার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কতবার? 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আসছেন। নবীজি জানতে চাইলেন, জিবরাইল তুমি কত দ্রুত দৌড়াইতে পারো তার হিসাব দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আমি যে কত দ্রুত দৌড়াতে পারি এটার হিসাব কেমনে দিব আপনাকে? তবে আমি জিবরাইল একটা উদাহরণ শোনাই, আপনি উদাহরণ শুনে ধারণা করে নিন আমি কত দ্রুত দৌড়াতে পারি। জিবরাইল আলাইহিস সালাম উদাহরণ শোনাচ্ছেন, আমার নবীকে বলছেন, নবী গো, আপনার আগে একজন পয়গম্বর দুনিয়া আসছিলেন যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফকে মারার জন্য কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছিল। ছেড়ে দিয়েছিল মানে কি? হ্যাঁ, দিছে। এবার কুয়ার উপর থেকে ছেড়ে দিলে কুয়ার নিচে পড়তে কয় মিনিট লাগে? মিনিট? আমার কথা কি বুঝেন আপনারা? কয়েক সেকেন্ডের ব্যাপার। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবী গো, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছিল তখনও আমি জিবরাইল ছিলাম সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ। এমন সময় আমার আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইউসুফকে কুয়াতে পড়ার আগে যায় ধরে ফেলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলছেন, জিবরাইল বুঝতে পেরেছি কয়েক সেকেন্ডের মধ্যে তুমি সিদরাতুল মুনতাহা থেকে চলে আসছো। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার নিচে পড়ার আগেই জিবরাইল ধরে ফেলেছে। তার মানে আমরা বুঝতে পারলাম জিবরাইল অনেক বড় এবং অনেক দ্রুত দৌড়ায়। দুইটা জিনিস ক্লিয়ার হয়েছেন আপনারা? এবার আসেন আসল কথায়। জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে বলছেন, আল্লাহ আপনি যে আপনার আদরের বান্দাদের জন্য বেহেশত বানাইছেন, জান্নাত বানাইছেন, ওই জান্নাতটা দেখার জন্য আমি জিবরাইল ফেরেশতাকে অনুমতি দেন। জান্নাত দেখতে চাই কোন ফেরেশতা? আল্লাহ পাক বলছেন, জিবরাইল আমি আমার আদরের বান্দাদের জন্য এত বড় জান্নাত বানাইছি, তুমি জিবরাইল দেখা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বললেন না? কথা মনে হয় বুঝতে কষ্ট হয়েছে আপনাদের। আমাদের জান্নাত আল্লাহ এত বড় করে বানাইছে, আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি ওই জান্নাত দেখে শেষ করতে পারবা না। তার মানে এখন আপনারা কথা বুঝতেছেন না। মানে এই কথার পরে সুবহানাল্লাহ কত জোরে হওয়ার কথা ছিল। আল্লাহ পাক বলছেন, জিবরাইল তুমি এই জান্নাত দেখে শেষ করতে পারবা না। জিবরাইল আলাইহিস সালাম তো চেহারায় অনেক বড়, অনেক শক্তিশালী। যারা দেখবেন সমাজে একটু টাকা বেশি তাদের কথাবার্তার স্টাইলই আলাদা। হ্যাঁ, একটু ক্ষমতা বেশি থাকলে তাদের কথা বলার বাচন ভঙ্গি আলাদা। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি অনুমতি দিয়া দেখেন আমি পারি কি পারি না। আল্লাহ পাক বলছেন, বললাম তো তুমি পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম যখন বারবার দাবি জানালেন, আল্লাহ আপনি দেখার জন্য অনুমতি দেন,
চেষ্টা চালায় দেখি পারবো কি পারবো না। জান্নাত যিনি বানাইছেন উনি তো ভালো জানে এটা কত বড়, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য বলছেন না পারবা না, বারবার বলার কারণে আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও, অনুমতি দিলাম। এবার অনুমতি পায়া জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের এক পাশ থেকে দৌড় দিতে আরম্ভ করলেন। একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস এরকম নয়, এক বছর দুই বছর নয়, একটানা 70 বছর দৌড়ায়া জান্নাতের এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারে নাই। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 70 বছর দৌড়াইলেন। আপনাদের প্রশ্ন জাগতে পারে, খাইলো কোন সময়, ঘুমাইলো কোন সময়, উযু ইস্তেঞ্জার জরুরত ছাড়লো কোন সময়? ফেরেশতাদের এই সমস্ত কোনো ঝামেলা নাই, বিরতিহীন দৌড়াচ্ছেন, একটানা দৌড়াচ্ছেন। 70 বছর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডেকে বলছেন, আল্লাহ কতটুকু আসলাম, আমার কতটুকু সামনে বাকি আছে? আল্লাহ পাক বলেন তোমার প্রশ্নের জবাবটা পরে দিচ্ছি, আমার প্রশ্নের জবাবটা আগে দাও। আল্লাহ পাক বললেন তুমি যে 70 বছর দৌড়াইলা, কয়টা খুঁটি ওভারটেক করেছ, কয়টা পিলার ওভারটেক করেছ? মূসা আলাইহিস সালাম কয়টা খুঁটি তুমি ওভারটেক করেছো? এমন প্রশ্নে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমি 70 বছরে 2টা খুঁটি ওভারটেক করেছি। ছোট্ট একটা সামিয়ানা, মাঝখানে খুঁটি আছে না নাই? দেখেন তো কয়টা দেখা? হ্যাঁ অনেক, কি গোনা যাবে না? 10টা 12টা এরকম হবে, তাই না? তো বললো তুমি যে 70 বছর দৌড়াইলা, কয়টা জান্নাত ওভারটেক করলা? বললো কয়টা? আরেকটা সুবহানাল্লাহ সামনে আছে, গলাটা ক্লিয়ার করেন আপনারা, দেখি কত জোরে বলতে পারেন। বয়ান বুঝলে সুবহানাল্লাহ জোরে হবে, বয়ান না বুঝলে আওয়াজে আসবে না। এবার আল্লাহ পাক বলছেন জিবরাইল তোমার প্রশ্নের জবাব শোনো। তুমি জানতে চেয়েছো 70 বছরে কতটুকু আসলা, সামনে কতটুকু বাকি আছে? আল্লাহ তাআলা বলছেন সামনে আরো 68টা পিলার বাকি রয়েছে। নারায়ে তাকবীর! ওই জান্নাতে যাইতে কার কার মন চায় তুমি হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর! আল্লাহ আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দেন, জুড়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এত বড় জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বানাইছেন। ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক সহজ একটা রাস্তাও আমাদের জন্য দিয়ে রাখছেন। আমরা ওই জান্নাতে কেমনে যাব, এই বিষয়টা বুঝতে হলে আরেকটা উদাহরণ আপনাদের শোনা লাগবে। উদাহরণ হলো কুয়া, চেনেন আপনারা কুয়া? আজকের ছেলেরা চিনবে না, একটু উঠে গেছে এখন। কোনো মানুষ যদি কুয়ার নিচে পড়ে যায় তাহলে 4টা কাজ করতে হয় এই লোকটাকে উঠানোর জন্য। 1 নাম্বার কাজ হলো রশি, বাঁশ, শিকল কোনো কিছু, কথা কন, সারা লাগবে। 2 নাম্বার কাজ হলো সারার আগে যাচাই বাছাই করে ছাড়তে হইব শক্ত না দুর্বল। দুর্বল হলে অর্ধেকটা উঠে আবার পয়রা ব্যথা বেশি পাবে। 3 নাম্বার কাজ হলো নিচে যেই লোকটা পড়ছে তার শক্ত করে ধরা লাগবে। সে যদি বলে রশি না মহারশি ছাড়ক আমি ধরবো না, তাইলে ওঠানো সম্ভব? আচ্ছা, এবার 4 নাম্বার কাজ হলো উপরে যারা আছে জুড়ে, কথা বলেন,
টান দেওয়া লাগবে। এবার আপনারা শিক্ষিত সমাজ, জ্ঞানী মানুষ, আপনারা বলেন এই যে 4টা কাজ, এর মধ্যে নিচের লোকের কাজ কয়টা আর উপরের লোকের কাজ কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা অনেক মনোযোগ দিয়ে কথাগুলি শুনছেন মনে হচ্ছে। নিচের লোকের কাজ হলো মাত্র একটা, উপরের লোকের কাজ কয়টা? রশি ছাড়া উপরের লোকের কাজ, শক্ত মজবুত যাচাই বাছাই করে ছাড়াও উপরের লোকের কাজ, জোরে টান দেওয়া উপরের লোকের কাজ। এবার আপনারা বলেন নিচের লোকের কাজটা কি? শক্ত করে ধরা। জোরে বলেন নিচের লোকের কাজটা কি? এটা আরো জোরে বলা লাগবে, কারণ এটাই আমার আজকে মূল বিষয়। নিচের লোকের কাজটা কি? আচ্ছা, কোন মানুষ যদি 3 আঙ্গুলে কোন জায়গায় শক্ত করে ধরে, এই ধরাটা কি খুব শক্ত হবে? কোন মানুষ যদি 4 আঙ্গুলেও শক্ত করে ধরে, সেটাও কি খুব শক্ত হবে? একমাত্র 5 আঙ্গুলে ধরলে পরে সেই ধরাটাই শক্ত মজবুত হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বুঝাচ্ছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা জান্নাত থেকে অনেক অনেক নিচে পড়ে আছো রে বান্দা। ওই নিচ থেকে উঠানোর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য শক্ত মজবুত একটা রশি ছেড়ে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে রশিটা ছাড়লেন, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেহেতু অনেক নিচে পড়ে আছো, উঠানোর জন্য আমি আল্লাহ একটা রশি ছেড়ে দিলাম। রশিটার নাম হলো 30 পারা কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রশি ছাড়ছেন, আপনারা কি পাইছেন? সবাই সবাই পাইছেন? হুজুর পড়তে না পারলে তো ঘরে আছে বা মসজিদে দেখছি। মানুষ কত চালাক যে আল্লাহ বলছেন আমি রশি চাললাম কয়টা? একটা। মানুষ এত বুদ্ধিমান, এক রশি ছাড়ছে যদি চিরে টিরে যায়, এর জন্য মানুষ যায় ধরছে 8 রশি। কয় রশি ধরছে? এক রশিতে তার পেট ধরে নাই। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা যে রশিটা ছাড়লেন, এবার প্রশ্ন হলো আল্লাহ রশি ছেড়ে দিয়েছেন, আমরাও হাতে পেয়েছি। প্রশ্ন হলো ওই রশির মধ্যে শক্তভাবে ধরতে পারলে আল্লাহ তাআলা বলছেন মরতে দেরি হবে রে বান্দা, এক টান দিয়ে তোমাকে জান্নাতে উঠাতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এক টান দিয়ে আল্লাহ জান্নাতে উঠাবেন। তো আজকে তো মহা খুশি, আপনারা আনন্দে আছেন। বাড়িতে যাই আজকে শক্ত করে কোরআন ধরবো। এটা কি এই ধরা না আরো কিছু আছে? আরো কিছু আছে। একটু আগে বললাম আপনাদেরকে 3 আঙ্গুলে ধরলে পরে ধরা শক্ত হয় না, 4 আঙ্গুলে ধরলে পরেও ধরা শক্ত হয় না, 5 আঙ্গুলে ধরলে পরেই সেই ধরাটাই শক্ত মজবুত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বুঝাচ্ছেন, বান্দারে গোটা 30 পারা কোরআন থেকে তুমি যদি মাত্র 5 প্রকার আমল সুন্দর করতে পারো রে বান্দা, 5 প্রকার আমল যদি তোমার সুন্দর হয়, মরতে দেরি হবে, জান্নাতে উঠাতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রশিতে 5 আঙ্গুলে ধরা মানে 5 প্রকারের আমল।
5 প্রকারের আমল সুন্দর করা লাগবে। এবার আসুন আমলগুলি আমরা মনে রাখি এবং মুখস্থ করার চেষ্টা করি। 1 নম্বর আমলের নাম হলো আপনার ঈমানকে সুন্দর করা লাগবে। 2 নম্বর আমলের নাম হলো ইবাদত সুন্দর করা লাগবে। 3 নম্বর আমল হলো মুআমালাত সুন্দর করা লাগবে। 4 নম্বর আমল হলো মুআশারাত সুন্দর করা লাগবে। 5 নম্বর আমল হলো আখলাক সুন্দর করা লাগবে। 5টা আমল মানে 5টা আঙ্গুল। 1 নম্বর আমলের নাম হলো ঈমান সুন্দর করা লাগবে। আজ মুসলমানেরা ইসলাম থেকে এত বেশি দূরে চলে গেছে, মুসলমান যুবককে যদি জিজ্ঞাসা করা হয় দেশের কয়েকজন ফুটবল খেলোয়াড় বা ক্রিকেট খেলোয়াড়দের নাম বলেন, 2-4-10টা নাম বলতে পারবে। যদি জিজ্ঞাসা করা হয় কয়েকজন নায়ক নায়িকার নাম বলেন, মুসলমান অনায়াসে বলে দিবে। যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়ায় তাকিয়া 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, ওই 10 জন সাহাবীর নাম বলেন। মাঠে 1000 মানুষ থাকলেও 2-1 জন পাওয়া যাবে কিনা সন্দেহ ঠিক কিনা? আমি বুঝাচ্ছি আপনাদেরকে, মুসলমান দুনিয়ার লাইনে সব কিছু জানে শোনে, কিন্তু ইসলাম সম্পর্কে মুসলমান এত অজ্ঞ, অনেক কিছুই জানে না। এই যে 5টা জিনিস সুন্দর করতে পারলেই আল্লাহর কোরআনকে শক্ত করে ধরা হবে। এর মধ্যে 1 নাম্বার জিনিসটার নাম কি বলছিলাম মনে আছে? জোরে বলেন কি? ঈমানের কিন্তু একটা পাওয়ার আছে। কি আছে? ঈমানের পাওয়ার যার গায়ে থাকবে, ঈমানের মধ্যে একটা জালজালা পয়দা হয়। ঈমানের জালজালাটা এটা এত দামি জিনিস, কোন ঈমানদারের সামনে কেউ যদি নবীকে নিয়ে গালি দেয়, ঈমানদার ঠিক সুস্থ মেজাজে থাকতে পারে না, তার ভিতরে ঈমানের জালজালা সৃষ্টি হয়ে যায়। আজ মুসলমানদের ঈমান এত বেশি দুর্বল হচ্ছে, মুসলমানদের ঈমান দুর্বল থাকার কারণে নাস্তিক বেঈমানেরা আপনি আমার কলিজার টুকরা নবীকে নিয়ে গালিগালাজ করে মুসলমান জবাব দিতে পারে না, ঠিক কিনা বলেন? আমি আপনাদের এখন একটু ঈমানের চার্জ দেওয়ার চেষ্টা করব, দেখি চার্জ হয় কিনা। ঈমানের চার্জ মানে কি? আল্লাহর নামের তাকবীর দিলে ঈমান বেড়ে যায়। কয়েক মাস আগেও তো মুসলমানেরা তাকবীর দিতে ভয় পাইতো, ঠিক কিনা বলেন? এখন তো কোনো ভয় নাই। তাহলে ঈমানের বলে বলিয়ান হয় এমন একজন মর্দে মুজাহিদ চাই না, তাকবীরের আওয়াজ দেন না, তাকবীর! আওয়াজ জোরে নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! এই তাকবীর নিয়ে যখন কোন মুসলমান সামনের দিকে আগায়া যাবে, বলেন আল্লাহর সাহায্য আসবে কি আসবে না? আজ মুসলমানদের ঈমান দুর্বল হয়েছে। 6টা বিষয়ে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। কয়টা বিষয়? একটু আগে যারা বলছি যে 5টা বিষয়ে আমল করতে হবে। 5টা বিষয় মানে 5 প্রকারের আমল সুন্দর করলেই জান্নাতে যাওয়া যাবে। 5টার মূল বিষয়গুলি বলছি। এই 5টার ভিতরে আরো অনেক কিছু আছে না নাই? যেমন 2 নাম্বার হলো ইবাদত সুন্দর করা লাগবে। ইবাদত কোন জিনিসের নাম? শুধু নামাজ পড়া ইবাদত না, আরো অনেক কিছু, কোরআন পড়া, হজ করা, যাকাত দেওয়া, জিকির আজকার করা, অনেকগুলি বিষয় মিলে হলো একটা আঙ্গুল, সেটার নাম হলো ইবাদত। এখন যারা প্রথমটা বুঝাচ্ছি, ঈমান সুন্দর করতে হলে, ঈমানকে মজবুত করতে হলে 6টা বিষয়ে বিশ্বাস থাকতে পারলেই আপনি হবেন পরিপূর্ণ ঈমানদার। 1 নাম্বার বিশ্বাস হলো আল্লাহ একজন আছেন, আল্লাহর পক্ষ থেকেই সব কিছু হয়, আল্লাহর ইশারায় সব কিছু হয়।
সেই আল্লাহ পাকের উপর পূর্ণ বিশ্বাস রাখা হলো 1 নম্বরের ঈমান। ঠিক কিনা বলেন? আমি আপনাদের জবানবন্দি নিতে চাই। পৃথিবীর সকল মানুষ মিলে একটা কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত ওখানে নাই। বলেন সেই কাজটা হবে? জোরে বলেন হবে? আর পৃথিবীর কোনো মানুষ একটা কাজ করার সিদ্ধান্ত নেন নাই, কিন্তু আল্লাহ তাআলা একাই সিদ্ধান্ত নিয়ে রাখছেন। বলেন আল্লাহর একক সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে কি হবে না? সেই বিশ্বাস আল্লাহর উপর আমাদের থাকতে হবে। এটা হলো ঈমানের 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো ফেরেশতা একদল রয়েছেন, ফেরেশতাদের উপরে আমাদের ঈমান রাখা লাগবে, বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বার আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব, সেটার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনকে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করতে পারলেই ঈমানের 3 নাম্বার বিশ্বাস আপনার মধ্যে রয়েছে। বলেন ঠিক কিনা? কোরআনের 30 পারার 114টা সূরার কোনো একটা শব্দ যদি আপনি অস্বীকার করেন, তাহলে ঈমান থাকবে না, ভেঙে যাবে, সাথে সাথেই মুরতাদ হয়ে যাবে। আজ মুসলমান কোরআনের আয়াতে নিজের নিজস্ব জ্ঞান, নিজস্ব উক্তি দেখায়। যেমন এক আয়াতে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াতের শেষের অংশে আল্লাহ পাক तमाम পৃথিবীর সকল মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকেই জানিয়ে দিয়েছেন, তোমাদের আখিরি নবী হলো খাতামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এই ঘোষণা কার? জোরে বলা লাগবে, এই ঘোষণা কার? আল্লাহ বলছেন আমার নবী শেষ নবী। কিন্তু আমরা আজ দেখতে পাই একটা গ্রুপ, এক শ্রেণীর মুসলমান দাবি করে নিজেদেরকে, তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়। নাউজুবিল্লাহ, তো আস্তে বললে কি ঈমানের পরিচয় পাওয়া যায়? যারা যে গোষ্ঠী বলছে আমার নবী শেষ নবী নয়, তারা কি কোরআনের এই আয়াতটাকে বিশ্বাস করলো না অস্বীকার করলো? কোরআনের এই একটা শব্দকে যে অস্বীকার করে, তারা নিজেদেরকে কখনো মুসলমান দাবি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যারা আমার নবীকে শেষ নবী মানে না, ওই গোষ্ঠীটার নাম হলো কাদিয়ানী সম্প্রদায়। ঠিক কিনা বলেন? আজকের এই কাইলপুরের এলাকাবাসীর মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কানে যেন এই সংবাদ পৌঁছে যায়। আমরা অন্তরস্থল থেকে ঘোষণা দিচ্ছি, নবীর পরে নবী নাই। যারা এটা অস্বীকার করে, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হোক। এই মতে যারা যারা রাজি, দুটো হাত তুলে রাখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাফের কাফের, কাফের কাফের। আপনার গলার আওয়াজটা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহকে খুশি করার জন্য আরো জোরে বলা লাগবে কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। এটার উপরে বিশ্বাস রাখতে পারলেই আমরা পরিপূর্ণ ঈমানদার। ঠিক কিনা? জোরে বলেন। আরেকটা আয়াতের একটু উদাহরণ দিলে আরেকটা বিষয় বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আমার নবী একমাত্র গায়েব জানলেওয়ালা একমাত্র আল্লাহ। গায়েব নবী জানেন না, গায়েব জানলেওয়ালা একমাত্র কে? আয়াতটা 20 নম্বর পারা শেষে দিকে একটু মনে রাখুন। সম্মানিত সুধী, আচ্ছা,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোরআনের কোন একটা শব্দ, কোন একটা আয়াত যদি কেউ বিশ্বাস করে, সে মুসলমান দাবি করতে পারে? আরো জোরে বলেন, পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছেন গায়েব জানে একমাত্র কে? আরো জোরে বলেন, কে? আর এখন এক শ্রেণীর বুদ্ধিমান বেশি পণ্ডিত এরা বলে আমার নবীও গায়েব জানে। তাহলে এটা কি কোরআনের সঠিক ব্যাখ্যা না তার মন গড়া ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা যারা কোরআনে চালায় যায় এরা কোনোদিন সঠিক মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বোঝাচ্ছি 6টা জিনিসের উপরে আমাদের ঈমান রাখা লাগবে, বিশ্বাস রাখা লাগবে। 3 নাম্বার হলো আল্লাহর দেওয়া কোরআনের উপরে আমাদের বিশ্বাস রাখা লাগবে। এই কোরআন 1500 বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। কোরআনের মধ্যে এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 4 নাম্বার হলো আমার নবী হলো আখিরি নবী, নবী রাসূলগণের উপরে বিশ্বাস রাখা লাগবে। 5 নাম্বার হলো তাকদীরের উপরে বিশ্বাস রাখা লাগবে। 6 নাম্বার হলো পরকালের জগতের উপরে বিশ্বাস রাখা লাগবে। এই 6টা বিষয়ে বিশ্বাস যাদের মধ্যে থাকবে তারাই দাবি করতে পারে সে হলো পরিপূর্ণ ঈমানদার। ঈমান দুর্বল থাকার কারণে আজ আমরা বিভিন্ন সময় দেখতে চাই কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে, বিভিন্ন জায়গায় আমাদের কানে খবর আসে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। ও মুসলমান, ভারতবর্ষে আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখা হলো, বইটার নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ঈমানের বলে বলিয়ান হয়ে বলা লাগবে নাউজুবিল্লাহ। বইটা যিনি লেখছেন তার নাম হলো জয়পাল। নামে কি বুঝলেন? হিন্দু। এই বইটা যিনি লেখছেন ভারতের সরকার ঘোষণা দিয়েছে তাকে পুরস্কারে পুরস্কৃত করা দরকার। নাউজুবিল্লাহ তো আস্তে বলে ফুসাই উনি। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আইতাবাহি दिन किन तिन से मेरे जाहल फिर जालिम आलमे बुद्दिन से। 3 শ্রেণীর মানুষের কারণে মুসলমানদের ঈমান আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়। 3 শ্রেণীর মানুষের কারণে মুসলমানদের ঈমান দুর্বল হয়। 1 নাম্বার হলো জালেম সরকারের কারণে মুসলমানদের ঈমান দুর্বল হয়। জোরে বলেন ঠিক না? আমরা কয়েক বছর আগেও টার পেয়েছি, হারে হারে টার পেয়েছি। 16টা বছর মসজিদের কোন ইমাম অন্তর খুলে কথা বলতে পারে নাই। জোরে বলেন ঠিক না? যেন তাদের গলা চেপে ধরা হয়েছে। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। সম্মানিত সুধী, এই 3 দিন ব্যাপী মাহফিলের জন্য আমার ভাই মনির ভাই মসজিদের খতিব সাহেব কত পরিশ্রম কষ্ট করছেন, গলাটা পর্যন্ত ভেঙে ফেলছে। আজ আপনাদের সামনে কথা তেমন ভাবে বলতে পারতেছে না। আল্লাহ যেন আমার ভাইয়ের নেক হায়াত দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল কমিটিতে যারা শ্রম দিয়েছেন, অনেক পরিশ্রম করেছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে যেন নেক হায়াত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো আপনাদের খুব কাছেরই, ওই যে বাহের মার্কেট আবুল হাশেম জামে মসজিদের খতিবের দায়িত্বে আছি। আপনারা আমার আলোচনা প্রায় সব সময় শুনেন, এর জন্য পরবর্তী আলোচক চলে আসছে। অসমাপ্ত অগোছালো আলোচনা এখানে শেষ করছি। আমার এখানে জুমার নামাজে গেলে ইনশাআল্লাহ দেখা হবে, কথা শোনা হবে। আল্লাহ যেন আমাদেরকে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো সহিভাবে থাকতে পারি, সহি কথা বলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন।